বোনের বাসায় বেড়াতে আসলাম আর আপু কী কী রান্না করলো সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ভিডিওটা করা ছিল রোজার ঈদের পরে, তো আমার শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আপুদের বাসায় আসছিলাম আমরা গতকাল, আজকে আবার আমরা বিকালে চলে যাব। সকাল থেকে দেখছি আপু এখানে রান্না বান্না শুরু করছে, তার কিছু অংশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপু বিরিয়ানি রান্না করবে বলছে, বাচ্চারা আছে এরা বিরিয়ানি খাইতে পছন্দ করবে, এজন্য বিরিয়ানি রান্না করছে। তার জন্য মাংসটা এখানে বসিয়ে দিল। তো প্রথমে কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখে তারপরে এখানে মাংসটা দিয়ে দিয়েছে। দিয়ে এইভাবে কিছুটা সময় একটু ভেজে নিবে তেলের সাথে। এইভাবে রান্না করলে মাংসের এক্সট্রা যে গন্ধটা থাকে ওইটা আর লাগে না। ছাগলের মাংস এভাবে রান্না করলে অনেক বেশি ভালো হয়। বিরিয়ানি রান্নার জন্য আপু রাঁধুনির কাচ্চি মশলাটাই ব্যবহার করছে। তো এখানে প্রথম যেই গোটা মশলাগুলো থাকে তার থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছে। কাচ্চির মশলা দিয়ে রান্না করার কারণে এখানে কিন্তু আর আলাদাভাবে কোনো মশলা অ্যাড করার দরকার নাই, আদা রসুন বাটাটা দিলেই হয়ে যাবে। তো এখানে আদা রসুন বাটাটাও দিয়ে নিবে। এখন দিয়ে দিল স্বাদ মতো লবণ। তো বিরিয়ানির মশলায় কিন্তু অনেকটা লবণ থাকে, এজন্য সেভাবে বুঝে দিতে হবে। তো এখানে আলাদাভাবে কিছুটা জিরা গুঁড়াও দিয়ে দিয়েছে। পানি ছাড়া একটু সময় নিয়ে এভাবে মাংসটা কষিয়ে রান্না করা হবে। মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে, তো এই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হবে। তো এখানে মাছের ডিম রেখে দিয়েছে, এটা রুই মাছের ডিম, এটা ভাজি করা হবে। ফ্রিজ থেকে টক দই বের করে রাখছে, একটু পরে মাংসের ভিতরে দিতে হবে। আর এইদিকে চালটা পটে করে মেপে নিচ্ছে। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, এটাতে কিন্তু বিরিয়ানি অনেক বেশি ভালো হয়। তো এখন চালগুলো সব পরিমাণ মতো নিয়ে তারপরে এটি ভালোভাবে ধুতে হবে। তো চালটা যদি একটু কিছু সময় ধরে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটাও একটু লম্বা হয় আর বেশি ঝরঝরা হয়। এর জন্য মাংসটা একটু কষাতে দিয়ে এইদিকে চালটা ধুয়ে নিতে হবে। তো চালটা একটু ভালোভাবে ধুতে হবে সাদা পানিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। আর এই সাদা পানিটা থাকলে কিন্তু চালের ভাতটা অনেকটা বেশি আঠালো হয়ে যায়। তো পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত চালটা ধুয়ে তারপরে পানিটা ঝরাতে দিতে হবে। তো এটা একটু সময় থাকলে ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। তো এখন সময় ছিল না, এজন্য এখনই পানিটা ঝরাতে দিতে হবে। আর এদিকে বেগুন আর আলু কেটে রাখছে নোনা মাছ দিয়ে রান্নার জন্য। আর এখানে সব কিছু কেটে কুটে রেডি করা আছে। আর এইদিকে কচুরলতি কেটে নিয়ে আসছে। তো এখানে আমাদের অঞ্চলে কিন্তু এভাবে বেগুনটা বেশি রান্না করা হয়। আগে পানি, লবণ, তারপরে পেঁয়াজ, তেল এগুলো দিয়ে তারপরে পানিটা বলক উঠে আসলে বেগুনটা দেওয়া হয়। অনেক অঞ্চলে কিন্তু আমি দেখেছি মশলাটা কষিয়ে বেগুন দিয়ে তারপরে বেগুনের সাথে একটু কিছুটা কষিয়ে পানিটা দেয়। তো বেগুন যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এজন্য এইভাবে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো এখানে বেগুনের ভিতরে নোনা মাছ দেবে, এজন্য নোনা মাছগুলো কেটে নিচ্ছিল। তো আমাদের অঞ্চলে কিন্তু এই নোনা মাছগুলো খাওয়া হয়, আমি ঢাকার দিকে তেমন একটা দেখি না। নোনা মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই খেতে অনেক বেশি মজা হয়। যারা এখনও খাননি তারা একবার খেয়ে দেখতে পারেন। তো নোনা মাছগুলোর ভিতরে একটু আঁশ থাকে, ওগুলো এখন বেছে নিতে হবে, ভালোভাবে একটু ধুয়ে নিতে হয়, তাহলে লবণটা একটু কমে যায়। তা না হলে ডাইরেক্ট দিলে ওটাতে অনেক বেশি লবণ থাকে। এখানে বেগুন রান্নাটা হচ্ছে, আর এখানে কিন্তু বেগুনে কিন্তু একটু অল্প পানি দিতে হয়, বেগুনে বেশি পানি লাগে না, বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে মাংসটার পানিটা শুকিয়ে আসার পরে এখানে বিরিয়ানির যে মশলাটা ছিল ওইটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিবে। এখনও পর্যন্ত মাংসে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি, এমনি কষানো হচ্ছে। এখানে কিছুটা পরিমাণে দিল আর বাকি মশলাটা চালের ভিতরে দেওয়া হবে। মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে এখানে এখন টক দইটা দিয়ে দিতে হবে। তো এখানে পরিমাণ মতো টক দই দিয়ে দিল, দিয়ে আবার মাংসটা ভালোভাবে রান্না করতে হবে। তো আজকের মাংসতে কোনো পানি দেওয়া হয়নি, এমনি কিন্তু মাংস থেকে যে পানিটা বের হয় ওইটা থেকে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এখানে বেগুন রান্নাটাও হয়ে গেল, মাছগুলো দিয়ে দিয়েছে, এখন নামিয়ে নিতে হবে। আর মাংসটা এখন একটু বেশি বেশি নাড়তে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। টক দই দেওয়া হয়েছে আর অনেক মশলাও দেওয়া হয়েছে এ কারণে। তো বেগুন রান্নাটা কিন্তু শেষ, এখন আপু নামিয়ে নিচ্ছে। আর এদিকে মাংসটা কিছুক্ষণ পরপরই নাড়তে হচ্ছে, তা না হলে মশলার জন্য লেগে যাবে নিচ থেকে। তো মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে, একটু পরে নামিয়ে নিতে হবে। রুই মাছের যে ডিমটা ছিল ওইটা এখন ভাজি করা হবে, এজন্য রেডি করা হচ্ছে। তো এখানে সব রকম মশলা একটু একটু করে দিয়েছে আর একটা ডিম ফাটিয়ে দিয়েছে। তো সব রকম মশলার ভিতরে আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, জিরা বাটা, লবণ, হলুদ
সবই অল্প অল্প পরিমাণে দিয়েছে, তাহলে ডিমের একটা কাঁচা যে গন্ধ থাকে ওটা আর থাকবে না। দিয়ে ভালোভাবে ডিমটা মাখিয়ে নিচ্ছে। তো এখানে মাংসটা কিছুক্ষণ পর পরই নেড়ে দিচ্ছি, তেলটা আসা পর্যন্ত এভাবেই নাড়তে হবে। তো মাংস যখন তেলটা উপরে চলে আসবে তারপরে চুলাটা অফ করে দিব। তো এখানে আমি একটু নাড়াচাড়া করছিলাম আর ওই পাশে আপু ডিমটা ভেজে নিবে, এজন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিল। তেলটা গরম হয়ে আসার পরে ডিমটা দিয়ে দিল। ডিমটা ভাজার সময় চুলার আঁচটার দিকে একটু খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে, তা না হলে ডিমটা একটু তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভালোভাবে ভিতরটা হবে না। তো এই ডিমটা কিন্তু বাচ্চারা সবাই খুব পছন্দ করছে, তো আমার কাছেও খুবই ভালো লাগছিল। তা আপু যা রান্না করে দেয় সেটাই যেন আমার কাছে ভালো লাগে, আমি একইভাবে রান্না করেও এই স্বাদটা যেন পাই না। খুব তাড়াতাড়ি সিম্পলভাবে রান্না করে কিন্তু খাবারগুলো যেন অনেক বেশি মজা হয়। এইদিকে যে ডিমগুলো দেওয়া হয়েছিল বাচ্চাদের কাছে, ওরা এখন খাচ্ছে। তো জাইমা এখন খাওয়ার চেষ্টা করছিল কিন্তু অনেক গরম ছিল, জন্য ধরতে পারছিল না। এই ডিমটা কিন্তু এমনি রান্না করলে বাচ্চারাও খেতে চায় না, আর এইভাবে ভাজি করার কারণে ওরাও কিন্তু পছন্দ করে খাবে। তো ডিমটা কিন্তু অনেক বেশি মজা ছিল, একটু নরমও ছিল, তো ওদের খেতে কোনো সমস্যা হচ্ছিল না। আর এইদিকে অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে আইসক্রিম বের করে রাখছিল, তো সবারই একটু ঠান্ডা লাগছে, এজন্য আইসক্রিমটা একেবারে ভালোভাবে মেল্ট হওয়ার পরে ঠান্ডা যখন ছিল না তখন সবাইকে দেওয়া হলো। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।